প্রথমেই বললেন সাধু সেজো না, সাধু হও। সাজা সাধুর দাম নাই, আগে সাধু হও, শিক্ষা অর্জন করো। অনন্ত অসীম যদি দেখিবারে চাও, ধর্ম নয়, আগে তুমি শিক্ষা জলে যাও। অনন্ত অসীম যদি দেখিবারে চাস, ধর্ম নয়, আগে তুই শিক্ষা জলে ভাস। তাহলে তুমি যদি শিক্ষিত হও, তোমার পাশে একটা মা বসে আছে, তুমি বসবা না? কেন বিড়ি খাও? এইটুক সময় একটু ধৈর্য ধরে হরি কথা খাও। আগে নিজেকে তৈরি করে নাও। কেউ কাউরে মানুষ করতে পারে না, যার যার বিবেক যাকে মানুষ করে। শিশির এখানে আসছে, শিশির ইজ হনেস্ট ম্যান। ওর মতো সৎ ছেলে আর হয় না। রাত্রিবেলা কার ধারে যায়, কয়জন টের পায়? কথা ঠিক তো? অঞ্চল প্রধানের কাছে গেলাম, একটা সার্টিফিকেট দিয়ে দিল। হ্যাঁ, ভালো মানুষ, ক্যারেক্টার, ভালো ক্যারেক্টার। রাত্রিবেলা বালিশে মাথা দিয়ে দেখো তুমি ভালো না মন্দ বিচার করিও। নিজের বিবেকের উপরে বিচারক আর কেউ হয় না। এই জন্য আগে নিজের কাছে নিজের শ্বাস চাও, শান্তি ধামে যাও। শান্তি তখনই পাবা যখন তোমার ভালোবাসার মধ্যে কোনো চাপ পাওয়া থাকবে না। তাহলে মেয়েটা যদি প্রত্যেক দিন চায়, খালি চায়, ছেলেটা তো বুঝতেই পারে ও তো ভালোবাসে না আমারে, শুধু পাওয়ার জন্য এসেছে আমার দ্বারে। পরের দিন চাইলেও কবে দেখো আর দেওয়ার কায়দা নাই। তোমার যা ভালোবাসা, খালি তোমার আমার কাছে চাওয়ারই আশা। আর ওই মেয়েটা যদি না আছে, ছেলেটাকে বলতো শোনো না, কি আমি তোমাকে ভালোবাসি, তোমার কাছে কিছু পাওয়ার জন্য আসিনি। আমায় বাসো বা না বাসো ভালো, তাতে দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা ছিল। তুমি বন্ধু সুখে থাকো, ইহা আমি চাই, আমি অনন্ত দুঃখে থাকি, তাতে দুঃখ নাই। তাহলে ছেলেটা বুক চওড়া হয়ে যেত না? সবই কিন্তু ছেলেটা মেয়েটাকে দিত, তারপরেও মেয়েটাকে জড়াইয়ে চোখের জল ফেলাতো। ঈশ্বরকে ভালোবাসতে হলে তেমন নিজে কিছু চেয়েও না তার কাছে, তারে শুধু বলো হরি তুমি ভালো থাকো, আমি দুঃখে থাকি, দুঃখ নাই, তুমি ভালো থাকো, আমি এইটুক চাই। সে যদি কারো ভালো চায়, সে কি কারো ক্ষতি চায়? তুমি যদি তার ভালো চাও, সেও চিন্তা করবে ভক্ত